যে হাদিস কেন করেছি, হাদিসে রাসূল বলেন মাউজিদা লাহু ওয়ালাদুন, যদি কারো সন্তান হয়, সন্তান জন্মগ্রহণ করে, ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, রাসূল বলেন ওই সন্তানকে সুন্দর একটা নাম রাখো, ওয়া আদাবাহু, আর তাকে আদব শিক্ষা দাও, ফাইদা বালাগা ফালিউযাওয়িজহু, অতঃপর সন্তান যখন বালেগ হয় তখন তার বিবাহ সম্পন্ন করো, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু, যদি সাবালক হওয়ার পরেও তাকে বিবাহ না দেয়, কি না দেয়, সাবালক হওয়ার পরে যদি বিনা কারণে যদি সন্তানকে বিবাহ না দেয়, ফাআসাবা ইসমান, তাহলে সন্তান যদি কোনো গুনার কাজে নিয়োজিত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই গুনাহ তার পিতামাতার উপর বর্তাবে। কি হবে? অর্থ বুঝছি না বাবা? হ্যাঁ, তাহলে সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর একটা নাম রাখতে হবে, আদব কায়দা শেখাতে হবে, বিবাহের বয়স হইলে তাকে বিবাহ দিতে হবে, বিবাহ না দিলে যদি বিনা কারণে বিবাহ না দেওয়া হয় তো গুনাহ যদি করে, এই গুনাহগুলা বাবার আমল নামায় জমা হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এক নাম্বার হলো কার ইবাদত করা লাগবে? আল্লাহর। আল্লাহর ইবাদত করা লাগবে। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা-মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। ঠিক না ব্যাঠিক জোরে কোন? কার কার বাবা মা আছে দেখি বাবা? নারায়ে তাকবীর। হ্যাঁ, বাবা মা আছে, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কার দেখি? বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। হ্যাঁ আছে, এখানে অনেকে আছে বাবা মা নাই। আজকে যাদের বাবা মা নাই এরা বাবা মার কদর বোঝে। ঠিক না ঠিক জোরে কোন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, পিতামাতার কাছ থেকে দোয়া নাও। ঠিক না ঠিক জোরে কোন? ভালো ব্যবহার করতে হবে আর বাবা মার কাছ থেকে দোয়া নিতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতামাতার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। কেন ভালো ব্যবহার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কারণ হইল তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ঠিক না ঠিক না? কি করে বাবা? কষ্টের পর কষ্ট করে আমাকে আপনাকে, আমার মা আপনার মা গর্ভে ধারণ করেছে। কেমন কষ্ট বা কত কষ্ট কেউ বলতে পারবে? ধারণা দিতে পারবে হুজুর এত কষ্ট? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুকু উম্মুকু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আর তোমার মা হামলুকু ওয়া ফিসালুকু, তোমার মা তোমাকে 2 বছর থেকে 2.5 বছর দুধ দান করেছে। এক নাম্বার হলো গর্ভে ধারণের কষ্ট, 2 নাম্বার হলো 2 থেকে 3 বছর যাবত দুধ দানের কষ্ট। এই কষ্টগুলো তোমার মা করেছে, এই জন্য তোমার মাকে সম্মান করো, বাবাকে সম্মান করো। সুবহানাল্লাহ। বাবা মায়ের সম্মান করার জন্য আদেশ করেছেন কি?
বাবা মাকে ভালোবাসবো কতদিন, ইবাদত আল্লাহর করবো যতদিন, আমি জীবিত থাকবো যতদিন, বাবা মার খেদমত করতে হবে ততদিন। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, তোমার মা তোমাকে 30 মাস দুধ দান করছে, 2 বছর থেকে 2.5 বছর দুধ দান করেছে। কত কষ্টই না তোমার মা তোমার জন্য করেছে। ঠিক না ঠিক? জোরে কন। আরে এই মায়ের মতো দরদি, বাবার মতো দরদি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আসেনি? বলেন আছে? এই তো আমি আসার সময় মায়ের কাছে যখন বললাম, মা দোয়া করো, আমার জন্য দোয়া করো, মা বলে, বাবা তোর জন্য দোয়া করলাম। আমি বললাম, মা ওইভাবে দোয়া করলে হবে না, আমার মাথার উপরে হাত রেখে দোয়া করো। মা যখন মাথার উপরে হাত রেখে দোয়া করছে তো মা কান্না করেছে। বলো বাবা, মায়ের যদি কান্না করে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কি বেফলে যাইতে পারে? বেফলে যাবে? এই মা আমার তোর জন্য কত কষ্ট করলো, রাতের বেলায় মা ঘুমায় না। এখন তো কারেন্টের যুগ, ঘরে কারেন্ট আছে। যখন কারেন্ট আমাদের এলাকায় ছিল না, আমার জন্ম হয়েছে, রাতের বেলায় মা পাংখা দিয়ে বাতাস করে, মা নিজে ঘুমায় না। ঠিক না ঠিক? জোরে কর। কেন কেন? সন্তানের কষ্ট হবে। রাতের বেলায় মা ঘুমায় না, মা পাংখা দিয়ে বাতাস করে, তোমার ঘুমায়। হঠাৎ করে দেখে আমি আপনি পেশাব করে দিয়েছি বিছানায়, মা ভিজা জায়গায় ঘুমায়, আর আমাকে তোমাকে শুকনো জায়গায় ঘুমায়। এর নাম কি? জোরে বল। এর নাম হইল মা। যেই মা আমার ঠান্ডা লাগলে মা পেরেশান হয়ে গেছে, আমার ক্ষুধা লাগলে মা পেরেশান হয়ে গেছে, আমি কষ্ট পাইলে মা পেরেশান, বাবা পেরেশান। এমন মা বাবা যাদের এখনো বেঁচে আছে তো তাদের কপাল বড্ডই ভালো। ঠিক না ঠিক? জোরে কন। আর যাদের এমন মা বাবা নাই, হাইরে মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই, এমন আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে না নাই? আছে না? আছে না? আছে না? অনেক আল্লাহর বান্দা আছে, মা বাবার খেদমত করছে তো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আবার এমন কপাল পড়াছে, মা বাবার সাথে নাফরমানি করে জাহান্নাম কামায়া কবরে গেছে। আছে না নাই? আছে না? মা বাবার দোয়া যার সাথে থাকি, ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে অশান্তি আসতে পারে না। কথাটা কার? আল্লাহ। মা বাবার দোয়া, মা বাবার দোয়ার কারণে বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদৌলতে শেখ সুদাইসি মক্কার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইছে না বাবা? হ্যাঁ, মায়ের দোয়ার বদৌলতে ওয়াইস আল করনি এমন আল্লাহর ওলি হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী হযরত ওমরকে বলছেন, ওমর, ওয়াইস আল করনি নামে এক ব্যক্তি মদিনায় আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ দেখেন ওয়াইস আল করনি রাসূলের যুগের মানুষ হয়ে ইয়ামানের বাসিন্দা ছিলেন, রাসূলের যুগের মানুষ হয়ে সাহাবীর মর্যাদা পায় নাই, সাহাবীর মর্যাদা ওয়াইস আল করনি পায় নাই। কিন্তু
ভিন্ন লাইনে আল্লাহ তাআলা ওয়াইসাল করণীকে এমন সম্মান দিয়েছেন যে হযরত ওমরকে বলেন, রাসূল বলেন, ওয়াইসাল করণীর কাছ থেকে তুমি নিজের জন্য দোয়া নিবা। সুবহানাল্লাহ। বলেন তো, একদম সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ইনাকে বলতেছেন তুমি ওয়াইসাল করণীর কাছ থেকে দোয়া নিবা। কয় কেন? কয় মায়ের দোয়ার বদৌলতে দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী ইয়ামানের বাসিন্দা, ইয়ামানের করুণ এলাকায় তার জন্ম। রাসূলের নবুয়তের সংবাদ পাইয়া ওয়াইসাল করণী রাসূলের উপর ঈমান আনছেন, মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে বড় আগ্রহ আবেগ ছিল, রাসূলের চেহারা মোবারক খেলা দেখবে, কিন্তু ঘরে দুঃখিনী মা অসুস্থ থাকার কারণে রাসূলের চেহারা মোবারক খানা দেখার সুযোগ ওয়াইসাল করণীর হয় নাই। রাসূলের কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমার মাকে দেখার আর কেউ নাই, আমি কি করতে পারি? রাসূল বলেন, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার দরকার নাই, আমার সাথে সাক্ষাতের দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। অথচ ওই ওয়াইসাল করণী যদি রাসূলকে দেখতেন, সাহাবী হইতে পারতেন, সাহাবীর মর্যাদা পাইতেন। ঠিক না বা ঠিক? জোরে কর। সাহাবীর মর্যাদা পাইতেন। দেখেন একজন সাহাবীর কত দাম, সাহাবীর কত দাম। সারা পৃথিবীর ওলি আল্লাহ গাউস কুতুব, ধরেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো হাজারো আল্লাহর ওলিকে যদি এক পাল্লা রাখা হয়, আর অখ্যাত একজন সাহাবী, যেই সাহাবী শুধু রাসূলকে এক নজর দেখছে, ঈমানের হালতে এক নজর দেখছে, এক নজর দেখার পর আর জীবনে কোনোদিন রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, ইন্তেকাল করেছে, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি এক পাল্লায় রাখা হয়, তো ওই সাহাবীর পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। অথচ ওয়াইসাল করণী রাসূলকে দেখতে পারলে সাহাবীর মর্যাদা পাইতেন, তিনি রাসূলকে দেখতে পারে নাই, কিন্তু মায়ের খেদমত করার কারণে কত দামি হয়েছে। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ওই যে ইন্তেকালের আগে এমন কি বলে গেছে, ইয়ামান থেকে মদিনায় একটা কাফেলা আসবে, এই কাফেলার মধ্যে ওয়াইসাল করণী নামে একজন আল্লাহর বান্দা থাকবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন শুনে মদিনায় একটা কাফেলা আসছে, ওমর দৌড়ায়, না জানি এই কাফেলার মধ্যে ওয়াইসাল করণী আছে। কাফেলার মধ্যে গিয়ে বলে, এই কাফেলার মধ্যে কি ওয়াইসাল করণী নামে কেউ আছে? লোকেরা বলে, না, ওয়াইসাল করণী নামে এই কাফেলার মধ্যে কেউ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন শুনে এমন এক জায়গায় মদিনায় কাফেলা আসছে, দৌড়ায়। হঠাৎ একদিন দেখে একটা কাফেলা আসছে, জিজ্ঞাসা করে, কাফেলার মধ্যে হযরত ওমর আসেনি? কাফেলার মধ্যে ওয়াইসাল করণী আসেনি? কয়, হ্যাঁ আছে। দেখে ওয়াইসাল করণী রাসূল যেভাবে বলে গেছেন যে তার আকার আকৃতি তার এমন হবে, তো দেখে বুঝতে পারলেন এই লোকটাই ওয়াইসাল করণী। ঠিক আছে, জিজ্ঞাসা করলেন, আপনি ওয়াইসাল করণী? কয়, হ্যাঁ। কয়, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ওয়াইসাল করণী বলেন, আপনি জলিলুল কদর সাহাবী হযরত ওমর, আপনি রাসূলকে দেখেছেন, আপনাকে রাসূল জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনি আমার কাছে দোয়া চান। এই বলে ওয়াইসাল করণী হাউ হাউ করে কান্না শুরু করছে, যে আপনি কত দামি, আপনি কত দামি, যে আপনি আপনার স্বচক্ষে রাসূলের
নুরানি চেহারা খানা দেখেছেন, কিন্তু আমি আমার মায়ের খেদমতের কারণে রাসূলের নুরানি চেহারা খানা দেখতে পারি না। রাসূলের রওজা দেখতে মন চায় না বাবা? কে কে দেখছেন? হাজি সাহেব আছে এই জায়গা? দেখি, আলহামদুলিল্লাহ। কপাল কত বড় ভালো। হাজি সাহেবরা যখন যায় তো মন থেকে কান্না, আল্লাহ কবে নেবে এই জায়গায়। তো আইসাল করনি কাঁদতেছে আবেগে। কেন? তুমি রসুলকে দেখেছো কত দামি তুমি, আর তুমি আমার কাছে দোয়া চাও? হ্যাঁ, রসুল তো বলে গেছেন আপনার দোয়া কবুল হবে, আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা কি করে হইল রে ভাই? এই মর্যাদা মায়ের খেদমত করে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, ও বাবারা, আজকে যাদের মা আছে রে ভাই, আজকে মা আছে, মায়ের কদর তোমার কাছে নাই। বাবা আছে, বাবার কদর তোমার কাছে নাই। আর ওই কদর তখনই বুঝবা যখন এই মা বাবা দুনিয়া থেকে পরলোক গমন করবেন, কবরের জগতে চলে যাবেন, তখন বুঝবা যে মার কত মূল্য, বাবার কত মূল্য। ঠিক না ঠিক? জোরে তখন বুঝে আস। দাঁত থাকতে কি নাই? দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই। বাবা মা আছে তো, বাবা মার মর্যাদা আমাদের কাছে নাই। আজকে যাদের মা বাবা নাই এদের কাছে বলো, বাপ আজকে তোমার মা নাই, মা থাকলে তোমার কেমন লাগতো, এখন নাই তো কেমন লাগে। ঠিক না ঠিক? তোর এই জন্য যুবক ভাই, বাবা মা আছে, বাবা মার কদর করো, বাবা মার সম্মান করো, বাবা মার কাছ থেকে দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। এই বাবা মা যদি হারায় যায়, কবরের কাছে দাঁড়াইয়া যতই দোয়া করো, যতই দোয়া নাও, এখন জীবিত থাকাকালীন বাবা মার কাছ থেকে যদি দোয়া নিতে পারবে ভাই, আল্লাহ তোর আসমানি বালা দেবে না, জমিনি বালা আল্লাহ তোকে দেবে না। আল্লাহ তোর আয় রোজগারের ভিতরে বরকত দেবে। কথা টাকা বাবা মা খুশি আপনার প্রতি, তো আল্লাহ খুশি। কে খুশি? বাবা মা খুশি তো আল্লাহ খুশি। আর বাবা মা রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তুষ্টি থাকে তো কে সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ খুশি। আর যদি পিতামাতা অখুশি হয়, বেজার কে? আল্লাহ বেজার। এই জন্য যারা বাবা মাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বাবা মাকে গালিগালাজ করে, বাবা মাকে কষ্ট দেয়, এই কপাল পোড়া হতভাগা সন্তানদের দুনিয়াও শান্তি নাই, মরণের পরেও শান্তি নাই। আছে না এমন কপাল পোড়া? আছে না? কপাল পোড়া যুবক বিবাহ যতদিন না করে ততদিন ভালোই থাকে, বিবাহ করে তো রমণীর আশেকে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? মেন্টাল হয়ে যায়, মেন্টাল। ও যুবক ভাইরা, এই জন্য পাগল হবে না, পাগল হবে না। স্ত্রীর মহব্বতে পাগল হইয়া অন্ধ হইবা না। যদি অন্ধ হও, 1000 টাকা কামাইবা, কপাল করা হতভাগা, তোর শান্তি আসবে না। ঠিক? শান্তি আসবে না। আছে কত আল্লাহ বান্দা আমাদেরকে ফোন দেয়, কত যে হুজুর বড় কষ্টে আছে। কেন? ছেলের বিয়ে। কত দেখলাম, কত দেখলাম। রাতভর যদি একটা একটা করে ঘটনা উল্লেখ করা যায়, এই রাত শেষ হবে তো ঘটনা শেষ হবে না। যুবকদের ঘটনা, কত যুবক আছে হাজার হাজার টাকা কামায়, কত সমস্যা, খালি হুজুর সমস্যা, সমস্যা, সমস্যার সমাধান নাই। আছে সমাধান? সমাধান না, ওই যে বাবা মার দোয়ার বরদোয়া নিছো। এমন হবে, এমন হবে, বাবা মার সাথে আমার বাড়ি করবি যুবক,
বাবা মাকে গালিগালাজ করবি, বাবা মাকে দেখতে পারবি না, বাবা মাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবি কপাল পোড়া, তোর কপালে শান্তি আসবে না। এই জন্য পুরা কপাল যদি জোড়া লাগাইতে চাও, বাবা মার দোয়া নিয়া কবরে যাও। বাবা মার দোয়া ওই যে দেখো না মক্কার ইমাম সাহেব শুনাইছি, ইনি মায়ের দোয়ার বদৌলতে কিন্তু মক্কার ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। আর দোয়ার বদৌলতে, মায়ের দোয়ার বদৌলতে মক্কার ইমাম হয়েছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। ঠিক না বেঠি জোরে কম। দোয়ার বদৌলতে মক্কা শুনাইছি মক্কার ইমাম হইছে। মায়ের দোয়ার বদৌলতে ওই সাল কবি আল্লাহর ওলি হইছে। মায়ের দোয়ার বাবার দোয়ার বদৌলতে আইরে পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী রহদামাত, জাস্টিস তকি ওসমানী দামাত বারকাতুহুম, তারা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে উঁচা জায়গায় উঠা দিয়েছে। সুবহানাল্লাহ। পাকিস্তানের জাস্টিস শফি রহমাতুল্লাহ আলাই, তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহির পিতা। এই তকি ওসমানী দামাত বারকাতুহুম ইনি হজে যাবেন। তকি ওসমানী আর রফি ওসমানী এরা দুই ভাই, তো হজে যাবেন। হজের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা আসছে। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে, শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছে। তো বাবা অসুস্থ হইলে তকি ওসমানী দামাত বারকাতুহুম চিন্তা করতেছেন, যদি আমি হজে যাই, এসে যদি বাবাকে না পাই, তো হজ আল্লাহ যদি বাঁচা রাখি বা না করতে পারলে সামনে বছর করা যাবে, কিন্তু বাবা যদি মারা যায় তো বাবাকে তো আর পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে? তকি ওসমানী দামাত বারকাতুহুম চিন্তা করতেছে, যদি আমি হজে যাই আর হজে যাওয়ার পরে যদি আমি আমার বাবাকে হারায় ফেলি তো বাবাকে পাওয়া যাবে না। কিন্তু হজ যদি আমি এবার ক্যান্সেল করি, সামনে বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তো করা যাবে। তিনি হজের ভিসা ক্যান্সেল করেছেন। হজের ভিসা ক্যান্সেল করার পর হঠাৎ তার বাবা সুস্থ হয়ে গেছে। শফি রহমাতুল্লাহ এই সন্তানকে সুস্থ হওয়ার পরে বলে, সন্তানেরা তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, হজে যাও নাই? তকি ওসমানী আর রফি ওসমানী বলেন, বাবা যখন হজে যাব সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা আসছে, ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আপনি অসুস্থ ছিলেন, ভাবলাম যদি হজে যাই তো বাবাকে যদি হারা ফেলাই তাইলে বাবাকে আর পাওয়া যাবে না। হজ তো আমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, পিতা মাতার দিকে যদি সুনজরে তাকানো যায়, কবুল হজের সওয়াব আমলনামায় রাখা হয়। সুবহানাল্লাহ। বাবা মার দিকে যদি সন্তান সুনজরে তাকায়, একবার তাকাইলে একবার কবুল হজের সওয়াব পাওয়া যায়, দুইবার তাকাইলে হাজার বার যদি তাকায় হাজারো বারই কবুল হজের সওয়াব তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। তো ওসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ তো আমার ঘরের মধ্যে আছে। বাবাইকে বলে, বাবা এই জন্য আমি হজে যাই নাই। শফি রহমাতুল্লাহ আলাইহি তার দুই সন্তান তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি আর রফি ওসমানী রহমাতুল্লাহ আলাইহিকে জড়ায় ধরে কান্না শুরু করছে যে, বাবা রে যা যা বাবা, তোদের জন্য দোয়া করে দিলাম, জীবন ভর এত পরিমাণে হজ করবি যে তোদের গণনায়ও থাকবে না। সুবহানাল্লাহ। এত হজ করবি, এত উমরা করবি, জীবনে গণনায়ও থাকবে না। তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন, এত হজ করলাম, এত উমরা
ওই কেন কেন বাবার দোয়া সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার দোয়া যদি সাথে থাকে রে বাপ, ও ভাই, ও যুবক ভাই, বাবা মার বরদোয়া নিবা না। বাবা মার বরদোয়া যদি নাও, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না বাচ্চা? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এমন শেষ হবে, এমন শেষ হবে যে মরণের সময় কালিমাটা নসিব তোমার হবে না। কালিমা নসিব হবে না। ঠিক না বাড়ি? কালিমা নসিব হবে না। বলবো বলবো ভাই, কালিমা নসিব হবে। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, মরণ হয়ে গেছে তো জবান দিয়া কালিমা বের হয়, কি হয় না? কালিমা বের হচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী রাসূলের কাছে দৌড়ে গেছে, হে আল্লাহর নবী, আমার স্বামী অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, আমার কিছু ফজিলতের কথা বলে দেন, আমার কিছু কালিমা বাক্য শিখায় দেন, যেইগুলো আমি আমার স্বামীর তালকিন দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, সালমান ফারসি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও আলকামার কাছে যাও, আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দাও। সুবহানাল্লাহ। আলকামার কাছে গেছে, যাওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কালিমার তালকিন দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। দৌড়ে রাসূলের কাছে বিলাল আসছে, এসে বলে আল্লাহর নবী, আলকামাকে কালিমার তালকিন দেই, কিন্তু আলকামা কালিমা পড়তে পারছে না, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল বলেন, আলকামার বাবা মা কি বেঁচে আছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আলকামার বাবা নাই, শুনেছি তার মা বেঁচে আছে। রাসূল বলেন, আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে বলবা আমার কাছে আসার জন্য। যদি আলকামার মা যদি আমার কাছে আসতে না পারে, আমি রাসূল আলকামার মায়ের কাছে যাব। সুবহানাল্লাহ। তো আলকামা মায়ের কাছে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যা বলছেন, আপনি যদি সুস্থ থাকেন তো রাসূলের কাছে, রাসূল আপনাকে যাইতে বলছেন, আর যদি অসুস্থ হন তো রাসূল আপনার কাছে আসবে। তার আমার মায়ের কথা শুনে বলে, আমার দান রাসূলের উপর কুরবান হোক। সুবহানাল্লাহ। রাসূল আমার কাছে আসবে না, না, আমি লাঠির উপরে ভর করে হইলে রাসূলের কাছে যাব। সুবহানাল্লাহ। আর কাবার মা হাঁটি হাঁটি পা করে লাঠির উপরে ভার করে আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে রাসূল বলেন, আলকামার মা, তোমার আলকামার চরিত্র কেমন? আলকামার মা বলে, আমার ছেলেটা বড্ড ভালো, বড় নামাজি, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। আমার ছেলে বড় তাকওয়ালা, পরহেজগারওয়ালা, খোদাবের। আবার দানের বেলায়ও আমার আলকামা সবার আগে। সুবহানাল্লাহ। বলে সব কিছু ঠিক আছে, দানের বেলায় সবার আগে। রাসূল বলেন, ঠিক আছে, সবকিছুই তো বুঝলাম, কিন্তু আপনি কি আলকামার প্রতি বেজার? আলকামার মা বলে, আল্লাহর নবী, আলকামা একদিন আমার উপরে স্ত্রীর চেয়ে আমার থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দিছে, আমার সাথে আমার আলকামা রাগারাগি করেছে, এই জন্য আমি মা কষ্ট পাইছি। রাসূল বলেন, আলকামার মারে তুমি বেজার হওয়ার কারণে আলকামার জবান দিয়া
কালিমা বের হইতেছে না। আল্লাহু আকবার। এবার রাসূল বলেন, ও আলী, ও সালমান, লাকড়িয়ানো আগুন ধরাও, আগুন ধরাও, আগুন ধরাও। আগুন ধরাইছে, লাকড়ি আনছে, আগুন ধরাইছি। এইবার আলকামার মাকে বলে, আলকামার মারে, তোমার সন্তানকে আগুনে পোড়ানো হবে। আলকামার মা হাওমাও করে কাঁদে আর বলে, আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে পোড়াইবে, এটা আমি মা কি করে সহ্য করব? আল্লাহর নবী, আমি সহ্য করতে পারবো না। আলকামা কে এখন পুরানো হবে? আলকামার মা যখন কান্না শুরু করছে, রাসূল বলেন, আলকামার মারে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 99 গুণ বেশি। এই আগুন দিয়ে পোড়াবো তো তোমার সহ্য হয় না, তো জাহান্নামের আগুনে যখন তোমার সন্তান পড়বে, তুমি মা কি করে সহ্য করবা? এই জন্য তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, আল্লাহর নবী, আপনার সাক্ষী থেকে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার রাসূল বেলালকে বলে, বেলাল, যাও আলকামার কাছে যাও, যা দেখো। বেলাল দৌড়ে আলকামার বাড়িতে গেছে। আলকামার ঘরের দরজায় কাছে গিয়া দাঁড়ায় দেখি আলকামার জবান থেকে বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, ও যুবক ভাই, সাবধান সাবধান সাবধান। বাবা মাকে কষ্ট দিলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শান্তি পাবা না, মরণের সময়ও তোমার শান্তি নাই। ঠিক জায়গা ঠিক করে কর, শান্তি নাই। এই জন্য ভাইয়েরা আমার, যেই মা বাবা এত কষ্ট করে, যেই মা আমার জন্য এত কষ্ট করে, যেই বাবা এত কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে কাজ করে, আমাকে তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত মেহনত করে। ঠিক না ভাই? ঠিক জোরে কও যুবক। আর কষ্ট, আরে ভাই কি বলবো রে ভাই, আমি আজকে এই জায়গায় বসেছি, আমি আমার মা বাবার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। আজকে ভাই বললাম, এই যে মা সব সময় দোয়া করলো, আমার বাবা যতক্ষণ স্টেজে বসে থাকে, আমার বাবা যতক্ষণ আমি আলোচনা করি, শুধু কাঁদতেই থাকে, শুধু কাঁদতেই থাকে। আরে কত কষ্ট করে পড়াশোনা করেছে রে ভাই। আজকে মায়ের দোয়ার বদৌলতে সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়। কার দোয়ার বদৌলতে? জোরে কর, মায়ের দোয়ার বদৌলতে। এই জন্য যুবক ভাই, সাবধান থাকবি, সাবধান। মায়ের বড় দোয়া নিবা না, বাবার বড় দোয়া নিবা না। দোয়া নিবা, দোয়া, দোয়া কি নিবা যুবক? দোয়া নিবা, দোয়া। এই জন্য জানি না কার মা নাই, কার বাবা নাই, মা নাই, বাবা নাই, দোয়া নেওয়ার মতো আর জায়গা নাই। আছে? আছে, আছে। আর সেই সুযোগ নাই। এখন মনে চাইলেও আর হয় না। আজকে আহারে, যদি বাপ থাকতো তো দামি দামি ইলিশ মাছ, হ্যাঁ, রুই মাছ, কত দামি দামি ফল ফ্রুট ইত্যাদি খাওয়াইতাম। মনে চায় না বাবা? চায়, কিন্তু চাইলেও আর ইচ্ছা পূরণ করা সম্ভব নয়। কিন্তু আজকে চাইলেও সম্ভব নয়। এখন কাজ কি কাজ হলো? আমার মা নাই, আমার বাবা নাই, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। আর তাদের জন্য বেশি বেশি সাদাকা করা। কি করা? সাদাকা করা। তো যদি আমি বাবা মাকে কষ্ট দিছি, এখন তো বাবা মার কাছ থেকে মাফ নেওয়ার সুযোগ নাই। এখন কাজ হলো কবরের কাছে যাই
যাইয়া বাবা মার জন্য দোয়া করা, নামাজে যাইয়া বাবা মার জন্য দোয়া করা, আর বেশি বেশি সদকায়ে জারিয়া হিসেবে বাবা মায়ের জন্য সদকা করা। যদি এমনটা করা যায় তো কবরে বাবা মা থেকে মায়ের বাবার আত্মায় শান্তি পায়। এই জন্য কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। এমন এক সময় ছিল, দেখা যায় ফ্যামিলিতে 5 জন লোক ছিলেন। বাবা আয় রোজগার করে সামান্য কিছু চাউল কিনা রান্না করছে, মায় পাতিল থেকে ভাত বেড়ে বেড়ে দেয়, সন্তানেরা খায়, সন্তানে চায় মা আবার দেয়, আবার চায় আবার দেয়। কিন্তু মা কিন্তু এই চিন্তা কখনো করে নাই যে সন্তানকে খাবার দেব না, তার কারণ খাবার দিতে দিতে আমি তো লাস্টে পাবো না। এই চিন্তা করেছে কখনো? করে নাই। সন্তানদেরকে কি করছে? খাবার বিলাইয়া দিছে, তো মা না খাওয়া ঘুমাইছে। ঠিক না ঠিক দরকার? এমন হয় নাই বাবা? হয়েছে। মা না খাওয়া ঘুমাইছে। আজকে কত টাকা, কত পয়সা, কত গাড়ি, কত বাড়ি, অভাব নাই, কিন্তু সেই দুঃখিনী মা, সেই দুঃখিনী বাবা আজ আমাদের মাঝে নাই। এই জন্য এমন ভাগ্যবান কোন সন্তান আছো যার মা নাই, বাবা নাই। এই যে রায়নগর আউলিয়া জামি মসজিদ, আপনাদের যে মসজিদ দেখলাম কত সুন্দর, অনেক আগের একটা মসজিদ, ঠিক না বেটি? অনেক আগের মসজিদ। তো অনেক আগের মসজিদ হিসাবে তো মসজিদটা উন্নতির দিকে অগ্রসর হয় নাই, ঠিক না বেটি? তেমনটা হয় নাই, কারণ অনেক আগের মসজিদ। আমি এটা জানি কিভাবে? আমি বশির মাস্টারের মসজিদে ছাত্র জীবন ইমামতি করেছি। তখন থেকে আমি শুনেছি আউলিয়া আউলিয়া মসজিদ, অনেকে বলে গাইবি মসজিদ, বলে কি বলে না? তো মসজিদ গাইবি, গাইবি মসজিদ আমার জানা মতে কোথাও নাই। তো যাই হোক, পূর্বে থেকেই এভাবে একজনের মুখে থেকে আরেকজন 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 এভাবে করতে করতে আসছে। তো এই ময়মুরিদরা বলে গাইবি মসজিদ। রসুলের জামানায় গাইবি মসজিদ আছে নাকি আমার জানা নাই। তো ওই যুগে যদি না থাকে, এই যুগে গাইবি মসজিদ কোথা থেকে আসবে? তো যাই হোক, ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই। এই মসজিদটা অনেক আগে, তো সেই হিসাবে অনেক উন্নতি হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হয় নাই, ঠিক না বাড়ির ধরে কম। আর গত মাহফিল থেকে নিয়ে এই পর্যন্ত 5 থেকে প্রায় 9 লক্ষ টাকার মতো আপনারা দিয়েছিলেন। কারা দিয়েছে? আপনারা দিয়েছেন। তো এই 9 লক্ষ টাকার ভিতরে যতটুকু কাজ দেখেছেন এই কাজটাই হয়েছে। এখন আপনারা চান না যে বাকি কাজটা পূরণ হোক? চান না বাবা? কে কে চান? হাতটা উঠে আল্লাহকে দেখাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর।